আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিডাকশনস ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু সেকশন 24। দেখো, এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে লেট আউট প্রপার্টি আর সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে কিভাবে নেট অ্যানুয়াল ভ্যালু নির্ধারণ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব লেট আউট প্রপার্টিতে কি কি ডিডাকশন আমরা পাই, সেলফ অকুপাইড প্রপার্টিতে কি কি ডিডাকশন আমরা পাই। দেখো, লেট আউট প্রপার্টিতে আমরা দুটো ডিডাকশন পাই, একটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন সেকশন 24A, আরেকটা হলো ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল সেকশন 24B। সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে আমরা একটাই ডিডাকশন পাই, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল সেকশন 24B। অনেকে তোমরা পরীক্ষায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ও সেলফ অকুপাইড প্রপার্টি থেকে বাদ দাও, এটা কিন্তু ভুল। এই অ্যাপ্রোচটা একেবারেই ঠিক নয়। আমরা সেলফ অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে একটাই ডিডাকশন পাবো, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল সেকশন 24B। এবারে আমরা দেখি ডিডাকশন ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু ইন কেস অফ লেট আউট অর ডিম টু বি লেট আউট হাউস প্রপার্টি। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি বা ভাড়া দেওয়া হয়েছে বলে বিবেচিত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে ছাড়। দেখো, নাম্বার 1 আমরা কি বললাম, স্ট্যান্ডার্ড ডিডাকশন বা মানক ছাড় সেকশন 24A। কি বলা আছে, 30% অফ দ্য নেট অ্যানুয়াল ভ্যালু ইজ ডিডাক্টেবল। This deduction is fixed and is allowed irrespective of actual expenditure incurred by the owner. এর মানে কি, ভাড়া দেওয়া যে কোনো গৃহ সম্পত্তির মেরামতির জন্য নিট বার্ষিক মূল্যের 30% ছাড় পাওয়া যায়। এই ছাড়টা কিন্তু সবসময় পাবে, এই ছাড় স্থির এবং নির্ধারিত বাড়ির জন্য কোনো খরচ করুক বা না করুক এই ছাড় পাবেন। আরেকটা কথা মাথায় রাখবে, ইফ দ্য নেট অ্যানুয়াল ভ্যালু ইজ নীল অর নেগেটিভ নো স্ট্যান্ডার্ড ডিডাকশন উইল বি অ্যালাউড। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যদি মিউনিসিপ্যাল ট্যাক্স পেইড এক্সিড করে গ্রস অ্যানুয়াল ভ্যালুকে, সেক্ষেত্রে কিন্তু নেট অ্যানুয়াল ভ্যালু নেগেটিভ আসতে পারে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে না। তাহলে নিট বার্ষিক মূল্য শূন্য বা ঋণাত্মক হলে মানক ছাড় বাদ পাওয়া যাবে না। এবার দেখো, সেকেন্ড ডিডাকশনে আমরা আসি, ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বা ঋণের ওপর সুদ সেকশন 24B, where the property has been acquired, constructed, repaired, renewed or reconstructed with the borrowed capital, the amount of any interest payable on such capital is to be deducted. Such interest is deductible on accrual basis. মানে কি, মানে হলো গৃহ সম্পত্তি ক্রয় বা অধিকার করার জন্য, দেখো আমি এখানে অ্যাকোয়ার্ড বলেছিলাম, তার মানে ক্রয় বা অধিকার করার জন্য, কনস্ট্রাক্টেড অর্থাৎ নির্মাণের জন্য, রিপেয়ার্ড অর্থাৎ মেরামতের জন্য, রিনিউড অর্থাৎ নবীকরণ করার জন্য, রিকনস্ট্রাক্টেড মানে পুনর্নির্মাণের করার জন্য। এই যে উদ্দেশ্যগুলো বলা হলো, ক্রয় বা অধিকার, নির্মাণ, মেরামত, নবীকরণ, পুনর্নির্মাণ, এই উদ্দেশ্যগুলির জন্য যদি ঋণ নেওয়া হয় তাহলে সেই ধারের উপর পূর্ববর্তী বছরে যে সুদ প্রদেয় হয় তা ছাড়যোগ্য হবে। এবং এখানে আমরা কি বললাম, সাচ ইন্টারেস্ট ইজ ডিডাক্টেবল অন অ্যাক্রুয়াল বেসিস, অর্থাৎ এই সুদ প্রকৃত প্রদান করা হোক বা না হোক তা ছাড়যোগ্য হবে। প্রদান করা হলেও ছাড়যোগ্য হবে, প্রদান না করা হলেও শুধু যদি প্রদেয় হয় তাহলেও ছাড়যোগ্য হবে। এখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ইফ দ্য অ্যাসেসি টেক্স লোন ফর এনি আদার পারপাস দ্য ইন্টারেস্ট অন সাচ লোন ইজ নট ডিডাক্টেবল, যদি নির্ধারিত অন্য কোনো কারণে ঋণ গ্রহণ করে তাহলে সেই ঋণের ওপর প্রদেয় সুদ ছাড়যোগ্য হবে না। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যগুলো এখনই বললাম সেই উদ্দেশ্যগুলি ছাড়া অন্য কোনো কারণে যদি নির্ধারিত ঋণ নেয় তার ওপর প্রদেয় সুদ কিন্তু ছাড়যোগ্য নয়। দ্বিতীয়ত, if the assessee uses the loan amount taken for house property for any other purpose, then interest payable on such loan is not deductible. যদি গৃহ সম্পত্তির জন্য গৃহীত ঋণের অর্থ গৃহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নির্ধারিত ব্যবহার করে, ধরো সন্তানের এডুকেশনের জন্য ব্যবহার করলো বা মেয়ের বিয়ের জন্য ব্যবহার করলো, তাহলে কিন্তু সেই ঋণের উপর প্রদেয় সুদের জন্য ছাড় পাবে না। যদি ঋণের অর্থ গৃহ কাজেই ব্যবহার করে, গৃহ কাজ বলতে ক্রয় বা অধিগ্রহণ, পুনর্নির্মাণ, রিপেয়ার বা মেরামত
তারপরে রিনিউয়াল বা নবীকরণ, এই সব কাজে, কনস্ট্রাকশন বা নির্মাণ, এই সব কাজে যদি ব্যবহার করে তবেই ছাড় পাওয়া যাবে। অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করলে তাহলে কিন্তু ছাড় পাবে না। এবারে কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। পয়েন্টস টু বি নোটেড ফর দ্য পারপাস অফ ডিডাকশন ফর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। ঋণের ওপর সুদ বাবদ ছাড়ের জন্য বিবেচ্য বিষয় কি কি বিষয় আমরা মনে রাখবো। দেখো, এটা আমি আগে একবার বলেছি, তবু আবার আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দ্য লোন অ্যামাউন্ট ইজ ইউজড ফর দ্য পারপাস অফ অ্যাকুইজিশন, construction, repair, renewal or reconstruction of the house property। গৃহীত ঋণের অর্থ গৃহ সম্পত্তিটি ক্রয় বা অধিকার করার জন্য মানে হচ্ছে ক্রয় করার জন্য বা নির্মাণের জন্য বা মেরামতের জন্য বা নবীকরণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত হতে হবে। দ্বিতীয়ত, the interest is allowed as a deduction on accrual basis. The deduction will be available even when the interest which was due but not paid during the relevant previous year. অর্থাৎ সুদের জন্য ছাড় বকেয়া ভিত্তিক দেওয়া হয়। দেখো, আমি আন্ডারলাইন করে রেখেছি ওই জন্য, বকেয়া ভিত্তিক। পূর্ববর্তী বছরে প্রদেয় সুদ প্রকৃতপক্ষে প্রদত্ত না হলেও, অর্থাৎ সুদ যদি প্রদান নাও করা হয় তাহলেও কিন্তু ছাড় পাওয়া যাবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে আমরা আসছি। ইন্টারেস্ট অন ফ্রেশ লোন টেকেন টু রিপে দ্য এক্সিস্টিং লোন শ্যাল বি অ্যালাউড অ্যাজ এ ডিডাকশন। প্রকৃত ঋণ পরিশোধের উদ্দেশ্যে কোনো নতুন ঋণ নেওয়া হলে এই নতুন ঋণের উপর প্রদেয় সুদও ছাড় পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যগুলো বললাম সেই উদ্দেশ্যে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে সেই ঋণ পরিশোধের উদ্দেশ্যে যদি আবার কোনো নতুন ঋণ নেওয়া হয় তাহলে সেই নতুন ঋণের ওপর প্রদেয় সুদও ছাড় পাওয়া যাবে। এরপরে 4 নম্বর পয়েন্ট দেখো, ইন্টারেস্ট অন আনপেইড ইন্টারেস্ট উইল নট বি অ্যালাউড অ্যাজ এ ডিডাকশন। অর্থাৎ বকেয়া সুদের উপর যদি প্রদেয় সুদ হয় তাহলে সেই সুদ কিন্তু ছাড়যোগ্য নয়। যে সুদ বকেয়া আছে সেই সুদের ওপর যদি আবার সুদ প্রদেয় হয় সেই সুদ কিন্তু ছাড়যোগ্য হবে না। 5 নম্বর পয়েন্ট দেখো, এনি ব্রোকারেজ অর কমিশন পেইড ফর অ্যাকোয়ারিং দ্য লোন উইল নট বি অ্যালাউড অ্যাজ এ ডিডাকশন। ঋণ মূলধন সংগ্রহ করার জন্য যদি দালালি অর্থাৎ ব্রোকারেজ, দস্তুরি অর্থাৎ কমিশন প্রদান করা হয়, প্রদত্ত দালালি ও দস্তুরি এগুলি কিন্তু ছাড়যোগ্য হবে না। এরপরে দেখো, ইন্টারেস্ট পেয়েবল আউটসাইড ইন্ডিয়া উইদাউট ডিডাকশন অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড ইন রেসপেক্ট অফ হুইচ নো পার্সন ইন ইন্ডিয়া ইজ ট্রিটেড অ্যাজ অ্যান এজেন্ট শ্যাল নট বি অ্যালাউড অ্যাজ এ ডিডাকশন। অর্থাৎ যদি ঋণের ওপর সুদ ভারতের বাইরে প্রদত্ত হয় এবং সুদের জন্য প্রয়োজনীয় কর যদি উৎস থেকে কাটা না হয়, কিংবা যিনি সুদ পাচ্ছেন অর্থাৎ সুদ প্রাপক তার কোনো প্রতিনিধি যদি ভারতে না থাকেন তাহলে কিন্তু এই সুদের জন্য কোনো ছাড় পাওয়া যাবে না। ক্লিয়ার? এবারে দেখো 7 নম্বর পয়েন্টটা যদিও তোমাদের নেই তবু আমি একটুখানি তোমাদের বলেছি। ইন্টারেস্ট পেয়েবল ফর দ্য পিরিয়ড প্রায়র টু দ্য ইয়ার অফ অ্যাকুইজিশন অর কনস্ট্রাকশন ইজ কল্ড প্রায়র পিরিয়ড ইন্টারেস্ট। Such prior period interest is allowed as a deduction in 5 equal installments commencing from the financial year in which the property is acquired or construction is completed. এর মানে কি যে প্রায়র পিরিয়ড ইন্টারেস্টটা কিন্তু সিলেবাসে তোমাদের নেই, তবু আমি একবার বলেছি, তোমরা একটুখানি জেনে রাখো যে পূর্ববর্তী বছরে বাড়িটি অধিগ্রহণ করা হয়েছে, যে পূর্ববর্তী বছরে বাড়িটি কেনা হয়েছে বা সম্পত্তিটির নির্মাণ কাজ শেষ হয়েছে তার আগের যে পূর্ববর্তী বছর সেই পর্যন্ত মোট প্রদেয় সুদকে আমরা বলি প্রাক নির্মাণকালীন সময়ের সুদ। ক্লিয়ার হলো? এবারে এই প্রাক নির্মাণকালীন সময়ের জন্য মোট যে সুদ প্রদেয় বা প্রদান করা হয়েছে সেই সুদটা 5টি সমান কিস্তিতে ভাগ করা হয় এবং এই 5টি সমান কিস্তিতে ভাগ করার পর 5টি পূর্ববর্তী বছরে বাদ দেওয়া যাবে। কোন পূর্ববর্তী বছরে বাদ দেওয়া যাবে? দেখো,
যে বছর বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে বা সম্পত্তিটি অধিগ্রহণ করা হয়েছে সেই বছর থেকে তার পরবর্তী যে 5টি আর্থিক বছর, সেই 5টি আর্থিক বছর ধরে এই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ প্রাক নির্মাণকালীন সময়ের যে মোট সুদ, সেটা প্রদেয় হোক বা প্রদত্ত হোক, সেই সুদটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব এবং এই সমান 5 ভাগে ভাগ করে প্রতিটি কিস্তি যে বছর বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে বা সম্পত্তিটি অধিগ্রহণ করা হয়েছে সেই বছর থেকে পরবর্তী 5টি আর্থিক বছর ধরে ছাড় দেব, ছাড় পাওয়া যাবে। ক্লিয়ার? এইবার দেখো আমরা এর উপরে কতগুলো প্রবলেম দেখে নিই। এই প্রবলেমটা 2017 সালে এসেছিল। দেখো, নেট অ্যানুয়াল ভ্যালু অফ আ লেট আউট হাউস ইজ ₹3 lakh. Interest on loan taken for construction of the house paid during the previous year 2019-20 is ₹2,50,000. Calculate income from let out house property for the assessment year 2020-21. আমরা কি বলেছিলাম? যে কোনো উদ্দেশ্যে, সেটা পারচেজ বা অ্যাকুইজিশন হোক, রিপেয়ার হোক, রিকনস্ট্রাকশন হোক, রিনিউয়াল হোক, কনস্ট্রাকশন হোক, যে কোনো উদ্দেশ্যে যদি লোন নেওয়া হয় সেই লোনের ওপর যা ইন্টারেস্ট হবে সেটা প্রদান করা হোক বা প্রদেয় হোক, সেটা ছাড় পাওয়া যাবে। তাহলে এই অঙ্কে আমরা দেখো পাচ্ছি যে নেট অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে 3 লাখ আর ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে 2,50,000। তাহলে দেখো আমরা অঙ্কটা করছি। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি অফ, এখানে অ্যাসেসির নাম বলা নেই সেজন্য ডট ডট দিয়েছি, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। নেট অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে 3 lakhs, তার থেকে আমরা ডিডাকশন বাদ দিচ্ছি। তাহলে লেস ডিডাকশনস আন্ডার সেকশন 24। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A আমরা বলেছি 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে 3 lakhs এর 30% মানে 90,000। আর ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, যা ইন্টারেস্ট অন লোন পুরোটাই আমরা ছাড় পাবো। তাহলে এখানে 2,50,000 পুরোটাই আমরা ছাড় হিসেবে পাবো। টোটাল ডিডাকশন দেখো কত এলো, 3,40,000। নেট অ্যানুয়াল ভ্যালু ছিল 3 lakhs, ডিডাকশন পাচ্ছি 3,40,000। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা পেলাম -40,000, নেগেটিভ ইনকাম এলো। ক্লিয়ার? এবারে পরের অঙ্ক দেখো। Mr. Nikhil Shane is the owner of a house property which is let out. The net annual value of the property is ₹76,800. Interest on loan from bank for the construction of the property and paid ₹6,000 as interest on loan during the previous year. However, 60% of the loan was used for the purpose of marriage of her daughter. এটা আগেই তোমাদের আমি বলেছি। He also took loan for interior decoration for which interest paid ₹1,000. Compute income from let out house property for the assessment year 2020-21. তাহলে দেখো এখানে লোন নেওয়া হয়েছে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ দ্য প্রপার্টি, আরেকটা লোন টেকেন ফর ইন্টেরিয়র ডেকোরেশন। তাহলে দুটো লোন আছে। তাহলে ইন্টারেস্ট অন লোন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে লোনটা নেওয়া হয়েছে ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য প্রপার্টি, আর পেইড করা হয়েছে 6,000 অ্যাজ ইন্টারেস্ট অন লোন ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে? এইবারে দেখো আমরা কিভাবে বার করছি। তাহলে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার নিখিল সেন, a resident individual for the assessment year 2020-21 relating to the previous year 2019-20. নেট অ্যানুয়াল ভ্যালু দেখো আমাদের বলে দিয়েছিল 76,800, আমরা তাই বসিয়েছি 76,800। দুটো ডিডাকশন পাই। তাহলে লেস ডিডাকশনস আন্ডার সেকশন 24। প্রথমটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু মানে 76,800 এর 30% 23,040। ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম কনস্ট্রাকশন অফ দ্য প্রপার্টি, অর্থাৎ যদি নির্মাণের জন্য লোনটা নেওয়া হয় তাহলে তার ইন্টারেস্টটা ছাড় পাবে, কিন্তু ওই টাকাটা, ওই লোনের অ্যামাউন্টটা যদি অন্য কোনো কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ছাড় পাবে না।
যেটুকু গৃহের কাজে ব্যবহার করা হবে সেটুকুই ছাড় পাবে। এখানে দেখো 60% অফ দ্য লোন ওয়াজ ইউজ ফর দ্য পারপাস অফ ম্যারেজ অফ আ ডটার, তাহলে মেয়ের বিয়ের জন্য খরচ করেছে, গৃহ সম্পত্তির জন্য খরচ করেনি। তাহলে এখানে যে ইন্টারেস্টের কথা বলা আছে, এই যে ইন্টারেস্টের কথা বলা আছে দেখো 6000 ইন্টারেস্ট, তার পুরোটাই কিন্তু ও ছাড় পাবে না। যতটা ও গৃহ কাজে ব্যবহার করেছে ততটাই ছাড় পাবে। 60% ও মেয়ের বিয়েতে ব্যবহার করেছে, 40% ও বাড়ির কাজে ব্যবহার করেছে, তাহলে ও ছাড় পাবে 6000 এর 40%, that is 2400। তাহলে টোটাল ডিডাকশন এলো 25440, ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি দাঁড়ালো 51360। কিন্তু এখানে আরেকটা লোন ছিল দেখো, হি অলসো টুক লোন ফর ইন্টেরিয়ার ডেকোরেশন ফর হুইচ ইন্টারেস্ট পেইড ₹1000। এটার কি করব? এটার জন্য কিন্তু ও কোনো ছাড় পাবে না, কারণ ইন্টারেস্ট অন লোন টেকিং ফর ইন্টেরিয়ার ডেকোরেশন will not be allowed as deduction। আমরা শুধুমাত্র পারচেজ অর অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন, রিপেয়ার, রিনিউয়াল, রিকনস্ট্রাকশন এই উদ্দেশ্যগুলিতে যদি লোন নেওয়া হয় তবেই ছাড় পাবে। কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য লোন নিয়েছে বলে সেই লোনের ওপর ইন্টারেস্ট কিন্তু ডিডাক্টেবল হবে না, ছাড় পাবে না। ক্লিয়ার? আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। কারোর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।